সায়েন্স ফিকশন মুভিগুলোতে আমরা প্রায়ই দেখি বিশাল এক ল্যাবরেটরিতে কাচের জারের ভেতর মানুষের মস্তিষ্ক রাখা আছে। তার সঙ্গে হাজারো তার জুড়ে দিয়ে চালানো হচ্ছে সুপার কম্পিউটার। দৃশ্যগুলো দেখে আমরা রোমাঞ্চিত হই ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাবি এসব তো কেবলই পরিচালকের বুনো কল্পনা। কিন্তু সেই কল্পনাই এবার আক্ষরিক অর্থে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর বিশ্বে অবিশ্বাস্য গতিতে বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার। তার জন্য বিশ্বজুড়ে প্রয়োজন হচ্ছে বিশাল সব ডেটা সেন্টার। আর এই সেন্টারগুলোর প্রাণ ভোমরা হলো আধুনিক সব সিলিকন চিপ। এর দাম যেমন আকাশচুম্বী, তেমনি এগুলো চালাতে লাগে বিপুল পরিমাণ বিদ্যুৎ। এই বিশাল বিদ্যুৎ খরচ এবং চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এক জাদুকর পথের সন্ধান পেয়েছেন। সেই পথটি হলো জৈবিক কম্পিউটার তৈরি করা। সম্প্রতি একটি স্টার্টআপ কোম্পানি কোর্টিক্যাল ল্যাবস এক যুগান্তকারী ঘোষণা দিয়ে গোটা প্রযুক্তি দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। তারা মানুষের মস্তিষ্কের নিউরন কোষ দিয়ে তৈরি এমন দুটি জৈবিক ডেটা সেন্টার নির্মাণ করতে যাচ্ছে। এরা আগে তাদের ল্যাবরেটরিতে তৈরি করা নিউরনের সাহায্যে ক্লাসিক ভিডিও গেম পং খেলিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল। মার্চ মাসের শুরুতেই তারা দেখিয়েছে তাদের তৈরি ফ্ল্যাগশিপ জৈবিক কম্পিউটার CL1 মাত্র এক সপ্তাহের চেষ্টায় তুমুল জনপ্রিয় এবং জটিল ভিডিও গেম ডুম খেলাও দারুণভাবে আয়ত্ত করে ফেলেছে। এই জৈবিক কম্পিউটারের সবচেয়ে বড় চমক হলো এর বিদ্যুৎ সাশ্রয়ী ক্ষমতা। বর্তমানে অত্যাধুনিক একটি AI চিপ বা GPU চালাতে হাজার হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সেখানে কোর্টিক্যাল ল্যাবসের দাবি তাদের প্রতিটি CL1 ইউনিট চালাতে মাত্র 30 ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। তবে প্রযুক্তি দুনিয়ার এই নতুন পথে বেশ কিছু বাধাও রয়েছে। অনেকেই ভাবছে এই প্রযুক্তি কি এখনই ঠিক সেভাবে কাজ করবে? উত্তর, না। আমরা এখনো এই প্রযুক্তির একেবারে আতুর ঘরে আছি। সিলিকন চিপের মতো লাখ লাখ GPU এর বিপরীতে শত শত বায়োলজিক্যাল চিপ দিয়ে এখনই প্রচলিত গাণিতিক হিসাব নিকাশ করানো বেশ কঠিন। তবে বাধা যতই থাকুক, মস্তিষ্কের কোষ দিয়ে কম্পিউটার চালানোর এই সাহসী উদ্যোগ বিজ্ঞান ও প্রযুক্তির এক নতুন দিগন্তের দরজা খুলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলো হয়তো আগামী দশকের প্রযুক্তি দুনিয়ার চেহারাটাই পাল্টে দেবে।